আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। যাই হোক, আমি তোমাদের মধ্যে আবারও চলে আসলাম যে আমাদের পূর্বে একটি টপিক দেওয়া ছিল আর্টিকেলের কিছু অংশ আমরা এন এর ব্যবহার করছিলাম। আজকে আমরা ডি এর ব্যবহার করব। যাই হোক, আমরা আর্টিকেল বা ডি এর ব্যবহারের পূর্বে দু একটি কথা না বললেই নয়। যা হোক, এই লকডাউনে করোনা ভাইরাসে আমরা হয়তো যারা শিক্ষকতা করি তারা হয়তো মোটামুটি 4-5 মাস যাবৎ 3-4 মাস যাবৎ একবারে জিমে গেছি বা আমরা একবারে অলসতা হয়ে গেছি। তো আমাদের এই অলসতা কাটানোর জন্য এবং তোমাদেরকে পড়ালেখা অধ্যয়ন করার জন্য যারা আমাদেরকে এই কর্মে উজ্জীবিত করেছেন তাদেরকে মন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর যারা আমাদেরকে বিশেষভাবে এই কর্মে উজ্জীবিত করেছেন, অর্থাৎ আমাদের জং কাটিয়ে ওঠার জন্য, আমাদেরকে ফ্রেশ রাখার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তারা হলেন আমাদের তিতাস উপজেলার সুযোগ্য চেয়ারম্যান জনাব পারভেজ হোসেন সরকার এবং আমাদের নয়নের মধ্যমণি আমাদের উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জনাবা আনোয়ারা চৌধুরী তিতাস কুমিল্লা। ওনাকেও মন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। উনি আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বিশেষ করে তোমাদের কথা চিন্তা করে, তোমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য যথেষ্ট সময় দিয়ে যাচ্ছেন। আমরা মন থেকে ওনার জন্য দোয়া করি। ওনাকে এবং ওনার যারা এই আমাদের অনলাইন ক্লাসে যুক্ত আছেন তাদের সকলের জন্য স্বাস্থ্য ভালো থাকে। আমরা অবশ্যই মন থেকে তাদের জন্য দোয়া করব। যা হোক, আমি আর কথা না বাড়িয়ে আমাদের টপিকে চলে যাই। আমাদের আজকে পূর্বের টপিক ছিল দ্য ইউজ অফ আর্টিকেলস পার্ট 1। আজকে আমাদের পার্ট 2। আমরা পূর্বের ক্লাস হয়তো এ এন এর ব্যবহার দেখেছিলাম, কোথায় এ হয় কোথায় এন হয়। আর আমরা জানি আর্টিকেল ছিল দুই প্রকার, একটা নির্দিষ্ট আর্টিকেল, একটা অনির্দিষ্ট আর্টিকেল, অর্থাৎ এ এন, এবং আরেকটা ছিল ডি। অর্থাৎ ডি বলতে আমরা নির্দিষ্ট করলেই যে ডি হয় সেটা আমরা অবশ্যই পূর্বের ক্লাসে সংক্ষিপ্তভাবে বলেছি। তারপরেও কোথায় কোথায় ডি হয় সেটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। যা হোক, আমি আশা করি আমাদের এই টেকনিকগুলো যতগুলো মোটামুটি কমন আসে বা পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে এগুলোর মধ্যে আমরা আলোচনা করব। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে এবং খাতায় নোট করবে। যাই হোক, এবার আমরা ডি এর ব্যবহারে চলে যাই। প্রথমে আমরা লিখছি নির্দিষ্ট কোনো ব্যক্তি। নির্দিষ্ট অর্থাৎ আমরা পূর্বে বলেছি যে আমি 3টে মার্কার পেনের মধ্যে বলছিলাম যে যেটা নির্দিষ্ট হয়ে যায় সেটা দ্বারা কি সেটার পূর্বে কি হয়, ডি হয়। তাহলে নির্দিষ্ট কোনো ব্যক্তি, সেটা ব্যক্তি হোক, বস্তু অথবা প্রাণী, যেটাই হোক যাই হোক, সিঙ্গুলার এবং প্লুরাল। সিঙ্গুলার মানে কি এক বচন, আর প্লুরাল মানে কি বহু বচন, অর্থাৎ একের অধিক। তাহলে এখানে আমাদের বলা হয়েছে যে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু বা প্রাণী বুঝালে এবং সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ের পূর্বে কি বসে, ধা বসে বা দি বসে। তাহলে আরেকটা কথা বলে নিই, আমরা দি এবং দা কোথায় কীভাবে উচ্চারিত হয় সেটা আমরা পূর্বের ক্লাসে অবশ্যই দেখিয়েছি। তারপরে আমরা অবশ্যই এখনও চেষ্টা করব সেটা বোঝানোর জন্য। আমরা প্রত্যেকে দেখো, যেমন নির্দিষ্ট কোনো ব্যক্তি, আই নো ম্যান। তাহলে আই নো ড্যাশ ম্যান, আমি লোকটাকে চিনি। তার মানে আমি লোকটাকে চিনি, কোন লোকটাকে, যে আমাকে বলা হয়েছে, যার উদ্দেশ্যে বলা হয়েছে, তার মানে আমি লোকটাকে চিনি। তাহলে এটা কি নির্দিষ্ট করে ব্যক্তি বোঝানো হয়েছে? অবশ্যই বোঝানো হয়েছে। তাহলে আমরা কি দিব, আই নো দ্য ম্যান। তাহলে এটা সিঙ্গুলার, আমি যেহেতু একজন মানুষকে বোঝাইছে অর্থাৎ ওই মানুষটাকে সিঙ্গুলার পড়ছে, তাহলে তার পূর্বে অবশ্যই কি করবে, দি। তারপরে আবার আমরা আরেকটা এক্সাম্পলে যাই, যেমন বয়েজ আর গুড, বালকেরা ভালো। বালকেরা কি ভালো। তাহলে এখানে আমাদের বালক বলতে কাদেরকে বুঝাইছে, বালক সকল বালককে বুঝাইছে। তাহলে এটা কি প্লুরাল অর্থে বোঝানো হলো। তাহলে প্লুরাল অর্থে বোঝানোর কারণে তাহলে আমরা এখানে কি দেবো, দি। দা বয়েজ আর গুড, বালকেরা কি ভালো। নির্দিষ্ট করে বালক বলছে। এরকম ভাবে যদি আবার বালিকাদেরকে বলা হতো তাহলে তার পূর্বেও কি হতো, দ্য গার্লস। তাহলে দ্য গার্লস আর গুড, যে বালিকারাও কি ভালো। তাহলে আমরা ব্যক্তি হোক, বস্তু হোক আর প্রাণী হোক, যেটাই হোক, যেমন
কাউ ইজ এ ডোমেস্টিক অর্থাৎ কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, অর্থাৎ গরু হচ্ছে কি গৃহপালিত পশু। তাহলে এখানে কি গরুদেরকে বোঝানো হয়েছে, তাহলে এখানে প্রাণী বোঝানো হয়েছে। তাহলে এটা সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক, যেটার পরে প্রাণী হোক আর ব্যক্তি নির্দিষ্ট করলে হবে কি দা কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল। তাহলে আমরা অবশ্যই এই রুলটা বা এই নিয়মটা অবশ্যই বুঝতে পারছি। ব্যক্তি, বস্তু, প্রাণী নির্দিষ্ট করে বোঝালে অবশ্যই কি করবে, তার পূর্বে দি বলবে। তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই বুঝতে পারছো। তাহলে আমরা পরবর্তী রুলের মধ্যে বা নিয়মের মধ্যে চলে যাই দেখি। তারপরে আমি লিখছি যে চন্দ্র, সূর্য, পৃথিবী, সাগর, মহাসাগর, নদী, আকাশ। তাহলে চন্দ্র, সূর্য, পৃথিবী, মহাসাগর, আকাশ। তাহলে চন্দ্র বলতে কি কয়টা আছে, একটা। এছাড়া তারপর সংকেত বলে দিই আমরা পৃথিবীতে যে জিনিসটি শুধুমাত্র একটি, অনলি ওয়ান, তাহলে তার পূর্বে কি হবে, দি হবে। তাহলে আমরা এখানে লিখছি যে চন্দ্র, সূর্য, পৃথিবী, সাগর, মহাসাগর। চন্দ্র কি মন, সূর্য সান, পৃথিবী ওয়ার্ল্ড অথবা আর্থ, সাগর মহাসাগর, এরকম আমাদের আছে পদ্মা, মেঘনা, যমুনা, নদী, আকাশ, স্কাই, পাহাড়, পর্বত, বন, জাহাজের নাম। অবশ্যই আমরা জাহাজের নাম আছে দা টাইটানিক, অবশ্যই আমরা একটা জানি। টাইটানিকের উপরে অবশ্যই কি হবে, দা হবে। পবিত্র ধর্মগ্রন্থ, তাহলে ধর্মগ্রন্থ আমরা অবশ্যই জানি আমাদেরকে আল কোরআন। তাহলে পবিত্র ধর্মগ্রন্থ, মহাকাব্য, যেটা মহাকাব্য আকারে হয় সেটা মহাকাব্য। পত্রিকা বা সংবাদপত্র, যেটা আমরা দৈনন্দিন অহরহ পড়ে থাকি বা দেখে থাকি। দ্য নিউজ পেপার, দ্য কালের কণ্ঠ, দ্য ইত্তেফাক, এরকম অনেক খবরের কাগজ সংবাদপত্র আছে। তাহলে তাদের পূর্বে কি হবে, দা হবে। তাহলে আমরা দু একটা এক্সাম্পল আছে, যেমন মন। তাহলে মন হতো কি চন্দ্র, তার মানে কি, তাহলে হবে কি এখানে দা। তারপরে মনে করো সান, সান, তাহলে তার পূর্ব কি দিতে হবে, দা। তাহলে দা সান, দা মন, দা আর্থ। তাহলে এরকম ভাবে সবগুলোর মধ্যে কি হবে, দা হবে। এখানে আমরা যেগুলো লিখছি তার শুধুমাত্র ইংরেজিগুলো জানলে আমরা কি দিয়ে দেবো, যে শূন্যস্থানের পরে যদি আমাদের এই চন্দ্র, সূর্য, পৃথিবী, সাগর, মহাসাগর বোঝায়, তাহলে তার পূর্বে আমরা কি দেব, দা ব্যবহার করব। যেমন তাহলে পদ্মা ইজ এ বিগ রিভার। তাহলে অবশ্যই আমরা জানি পদ্মা নদী একটা বড় নদী। পদ্মা, মেঘনা, যমুনা, অহরহ নদী আছে, সাগর মহাসাগর আছে। তাহলে দা পদ্মা, তাহলে পদ্মাটা এটাকে নির্দিষ্ট করেছে, সাগর মহাসাগর। তাহলে যেটাই বলি আমরা তার পূর্বে কি হবে, দা। তাহলে দা পদ্মা ইজ এ বিগ রিভার। এরকম ভাবে ধর্মগ্রন্থ, সংবাদপত্র, মহাকাব্য যেটাই বলুক তার পূর্বে কি হবে, দা ব্যবহার হবে। তাহলে আমরা অবশ্যই এটা বুঝতে পারছি। তাহলে আমরা নেক্সট মধ্যে চলে যাই দেখি। তবে আমরা কিছু জাতি বা শ্রেণী বুঝালে, জাতি বা শ্রেণী বুঝাতে, যেমন আমরা প্রথম রুলটার মধ্যে বুঝাইছিলাম জাতি বা শ্রেণী বুঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে কি হবে, কমন নাউনের পূর্বে ও কি বসে, দি বসে। তাহলে যেমন আমরা লিখছিলাম যে কাউ যে ডোমেস্টিক অ্যানিমাল, তাহলে হবে কি দা কাউ বলতে কি সকল প্রাণীদেরকে বোঝাইছে, সকল গৃহপালিত পশুদেরকে বোঝাইছে। তাহলে সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক, প্রথমটার মধ্যে আমরা ব্যক্তি, বস্তু, প্রাণী বুঝাইছিলাম। তারপরে আবার যে আমরা বলতেছি জাতি বা শ্রেণী বুঝাতে, যে কোনো একটা জাতি বা শ্রেণী বুঝাতে, একটা জাতি গরু, কাউ, ক্রো, কাক, তারপরে আছে গোয়েট, ছাগল। তাহলে এরকম অর্থে একটা নামের দ্বারা যেগুলো সবগুলো বোঝায়, তাহলে সেটা হচ্ছে কি কমন নাউন। তাহলে কমন নাউনের পূর্বে কি হবে, দা হবে। তাহলে আমরা এটাও বুঝতে পারছি। তাহলে আমরা পরে এক্সাম্পলে চলে যাই। তবে আমরা আরেকটা জিনিস আমরা এখানে বলে নিই, যে পরীক্ষার সময় আমরা দেখতে পাই যে শূন্যস্থান গ্যাপ ফিলিং এর মধ্যে একটা নাম দেওয়া থাকে, তারপরে আবার অধিক দেওয়া থাকে নামটা। সেটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে একের নাম যদি একের অধিক দেওয়া থাকে, তাহলে অবশ্যই প্রথম নামের পূর্বে যাই হোক না কেন, পরপর ওই ওয়ার্ডটার পরে, অর্থাৎ প্রথম ওয়ার্ডের যাই দেওয়া থাকুক না কেন, দ্বিতীয় ওয়ার্ডের মধ্যে অবশ্যই দা ব্যবহার করতে হয়। কারণ সেটা কি হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায়। যেমন একই ওয়ার্ড যদি দ্বিতীয়বার উল্লেখ থাকে, অর্থাৎ কোনো ওয়ার্ড বা কোনো নাম বা কোনো শব্দ ওয়ার্ড যদি একের অধিক থাকে, তাহলে আমরা প্রথমে যাই হোক না কেন কনসোনেন্ট এবং ভাওয়ালের উচ্চারণের উপর নির্ভর করে আমরা প্রথমে বসাবো। এন হইতে পারে, দি হইতে পারে, বা এনও হইতে পারে। কিন্তু দ্বিতীয়বার যখন উল্লেখ করা থাকবে, তাহলে অবশ্যই দ্বিতীয়বারের ক্ষেত্রে আমরা সবসময় দা ব্যবহার করব। যেমন যে ড্যাশ, আমরা একটা এক্সাম্পল লিখছি, ড্যাশ ম্যান অ্যান্ড ড্যাশ ওম্যান।
আর সিটিং অপোজিট মি, যে একজন মহিলা এবং একজন পুরুষ আমার অপোজিটে, আমার বিপরীতে বসেছিল। ড্যাশ ম্যান ওয়াজ আমেরিকান, পুরুষটা ছিল আমেরিকান, অ্যান্ড এ উম্যান ওয়াজ ইংল্যান্ড, এবং মহিলাটা ছিল কি ইংল্যান্ড। তাহলে আমরা অবশ্যই দেখতে পাই, যেমন ম্যান কে, একজন ম্যান, তাহলে একজন ম্যান বলতে এখানে আমরা কনসোনেন্ট, তাহলে হবে কি এ ম্যান ড্যাশ, এর বলতে হচ্ছে কি অ্যান্ড এ ওম্যান, এবং একজন কি মহিলা। তাহলে যেহেতু এটা দুটোই কি কনসোনেন্ট, সেজন্য আমরা অবশ্যই কি ব্যবহার করছি এ। আর অপোজিট সিটিং অপোজিট মি, যে আমার বিপরীতে বসে ছিল। তারপর দেখো ম্যান ওয়াজ আমেরিকান, মানুষটি ছিল কোথায় আমেরিকা, তাহলে আমরা অবশ্যই প্রথমে একজন মানুষ, তার পরবর্তীতে ওই মানুষটি, তাহলে অর্থাৎ দ্বিতীয়বারের ক্ষেত্রে কি হয়ে গেছে নির্দিষ্ট। তাহলে নির্দিষ্ট করে বুঝাইলে অবশ্যই আমরা কি জানি দা হবে। তাহলে ড্যাশ এই ক্ষেত্রে আমরা কি দেবো দা ম্যান ওয়াজ আমেরিকান অ্যান্ড দা ওম্যান ওয়াজ কি ইংল্যান্ড। তাহলে অবশ্যই আমরা এরকমভাবে আরও ওয়ার্ড যদি একের অধিক দেওয়া থাকে দ্বিতীয়বারের ক্ষেত্রে সবসময় কী হয়ে যায় নির্দিষ্ট হয়ে যায়, সেজন্য আমরা তার পূর্বে কী ব্যবহার করব দা ব্যবহার করব। তাহলে আমরা তার পরবর্তীতে চলে যাই। এবার আমরা আরেকটি জিনিস দেখে যাই যে আমরা জানি দেশ বা ভাষার নামের পূর্বে কখনো আর্টিকেল বসে না, কিন্তু বিশেষ অর্থপূর্ণ দেশ যদি বোঝায় তাহলে তার পূর্বে কি বসে দা বসে। যেমন অর্থপূর্ণ দেশ, অর্থাৎ অর্থপূর্ণ দেশ, অর্থপূর্ণ বা অর্থযুক্ত দেশ। অর্থপূর্ণ বা অর্থযুক্ত দেশ বলতে আমরা কি বুঝি, যুক্তরাষ্ট্র, আমেরিকা যুক্তরাজ্য, ইউকে, কানাডা, লন্ডন, আমরা এরকম অর্থে অনেক কিছু জানি। তাহলে যেমন এই ক্ষেত্রে যেমন ইউএসএ অথবা ইউকে, তাহলে এগুলো হচ্ছে কি বিশেষ যুক্তপূর্ণ দেশ। তাহলে এগুলোর পূর্বে সবসময় কি হবে দা ইউএসএ, দা ইউকে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড কিংডম। তাহলে আমরা এই অর্থপূর্ণ দেশ বুঝলে কি হবে দা হবে, কিন্তু অর্থপূর্ণ দেশ যদি না হয় তাহলে কখনো কি বসবে না আর্টিকেল দা বসবে না। তাহলে আমরা এত পর্যন্ত আর মোটামুটি আমরা আশা করি যে দিয়ের ব্যবহার নেই। তবে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করতে পাই যে ডিগ্রির ক্ষেত্রে আমরা অবশ্যই অ্যাডজেক্টিভের ডিগ্রি অবশ্যই জানি। ডিগ্রি কত প্রকার, 3 প্রকার, সুপার পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। অর্থাৎ পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এই ডিগ্রির ক্ষেত্রে আমাদের আর্টিকেল ব্যবহার আসে। আমরা অবশ্যই সবসময় খেয়াল রাখতে হবে যে সুপারলেটিভ ডিগ্রি যখন আসবে তখন সুপারলেটিভ ডিগ্রি অর্থাৎ অ্যাডজেক্টিভের পূর্বে সবসময় কী হবে দা ব্যবহৃত হবে। যেমন হি ইজ ড্যাশ বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, তাহলে হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, সে ক্লাসের সবচেয়ে কি ভালো, তাহলে সবচেয়ে ভালো, তাহলে এটা হচ্ছে কি সুপারলেটিভ ফর্ম বা অ্যাডজেক্টিভ, সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে অর্থাৎ এটা পজিটিভ হচ্ছে গুড, বেটার, বেস্ট। তাহলে এই সুপারলেটিভের ইএসটি থাকলে অথবা তার পূর্বে যে এখানে যদি ইএসটি না থাকে, যদি মোস্ট থাকে, তাহলে তার পূর্বে কি হবে দা ব্যবহৃত হবে। তাহলে আমরা অবশ্যই সুপারলেটিভের ক্ষেত্রে পারবো। আবার এরকম আছে হি ইজ ওয়ান অফ, এরপরে কি হয় এরপরে টলেস্ট, তাহলে এই যে ক্ষেত্রে টলেস্ট দিলাম, অথবা টলেস্ট আর যে ক্ষেত্রে ইএসটি যুক্ত হবে না সেই ক্ষেত্রে আবার হয় কি মোস্ট মনে করো মোস্ট বিউটিফুল। অর্থাৎ এই শব্দটা একের অধিক উচ্চারণ হওয়ার কারণে এই ক্ষেত্রে ইএসটি যুক্ত হয়নি। আমরা যে অনেক সময় বলি যে ইএসটি যুক্ত থাকলে সুপারলেটিভ ফর্ম, তা কিন্তু নয়। ইএসটি ছাড়াও কি সুপারলেটিভ ডিগ্রি হয়, অ্যাডজেক্টিভ হয়। অর্থাৎ এই ক্ষেত্রে এই শব্দটা একের অধিক অর্থাৎ একের অধিক উচ্চারিত হলে সেই ক্ষেত্রে আর কি হয় না ইএসটি যুক্ত হয় না, সেই ক্ষেত্রে দিতে হয় কি মোস্ট। অর্থাৎ মোস্ট থাকুক আর ইএসটি থাকুক তার পূর্বে সবসময় কি দিতে হবে দা দিতে হবে। তাহলে আমরা সুপারলেটিভের ক্ষেত্রে বুঝতে পারলাম। এবার শুধু সুপারলেটিভের ক্ষেত্রে নয়, কম্পারেটিভের ক্ষেত্রেও কি হয় দি হয়। আর সেটা কি বুঝালে যত তত বুঝাতে কি হয় দা হয়। তাহলে যেমন আমরা এটা এক্সাম্পল লিখি, যেমন মোর ইউ রিড ইউ লার্ন, যে যত পড়িবে ততই কি শিখিবে। দা মোর ইউ, যেহেতু যত তত বুঝাচ্ছে তাহলে আমরা অবশ্যই বলছি কি যত তত বুঝাইতে কম্পারেটিভের উভয়ের পূর্বে কি বসে দা বসে। যেমন দা মোর ইউ রিড, দা মোর ইউ লার্ন, যত পড়িবে তত শিখিবে। এরকম ভাবে আরো আছে, যেমন তাহলে সে সোনার বেটার, যত দ্রুত ততই কি ভালো, সেই ক্ষেত্রে কি দা সোনার দা
বেটার। তাহলে আমরা যত তত বুঝাইতে এরকম আমরা অবশ্যই কি করবো, যত তত বুঝাইলে অবশ্যই এর পূর্বে কি বসাবো, দা ব্যবহার করব। তাহলে আমরা আশা করি বন্ধুরা দিয়ের ব্যবহারের মধ্যে আর কোনো সমস্যা নেই। যদি আর কিছু থাকে তাহলে অবশ্যই তোমরা পরবর্তীতে জেনে নিবে বা বই থেকে কিছু সাহায্য নিবে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত দিয়ের ব্যবহার শেষ করলাম এবং পূর্বের ক্লাসে এ এন এর ব্যবহার শিখলাম। এখন আমরা শিখব যে এ এন ডি, যেহেতু আমরা তিনটার ব্যবহারে শিখছি, কিন্তু আমাদের মাঝে মধ্যে যে আমাদের 5টা গ্যাপ ফিলিং হোক আর 2টা থাকুক আর যে তোড়েই থাকুক, আমরা দেখতে পাই যে অনেক সময় গ্যাপ ফিলিংয়ের মধ্যে কী হয়ে যায়, ক্রস হয়ে যায়। অর্থাৎ যেখানে কোনো আর্টিকেল বসবে না, এ এন ডি বসবে না, সেখানে দিতে হবে কি ক্রস, সেখানে দিতে হবে কি ক্রস। তাহলে আমরা এখানে কোথায় কোথায় ক্রস ব্যবহৃত হয় তার কিছু আমরা টেকনিক বা কিছু নিয়ম আমরা মনে রাখবো। তাহলে আমরা আশা করি ক্রস দিতেও আমাদের সমস্যা হবে না বা আর্টিকেল ব্যবহার করতেও আমাদের কি সমস্যা হবে না। তাহলে আমরা প্রথমে চলে যাই, এখানে আমরা লিখছি যে কিছু নাম লিখছি, অর্থাৎ এখানে লিখছি যে কোথায় কোথায় কোনো আর্টিকেল বসে না, অর্থাৎ কোথায় কোনো আর্টিকেল বসে না, কোন জায়গায় কোনো কি কারণে আর্টিকেল বসবে না, অর্থাৎ কি বসবে ক্রস। কোথায় ক্রস না আর্টিকেল না বসে ক্রস বসবে তার কিছু আমরা একটা লিস্টে দেখে নিই। যেমন প্রথমে আমরা লিখছি মানব জাতি। মানব জাতির পূর্বে বা নারী পূর্বে কখনো আর্টিকেল বসে না, যদি না সেটা নির্দিষ্ট না হয়। মানব জাতির পূর্বে, যেমন মানব জাতি বলতে কি আমরা সবাই মানুষ, তাহলে আমরা অবশ্যই কি মানব জাতি। তাহলে মানব জাতির পূর্বে কখনো আর্টিকেল বসবে না। যেমন আমরা লিখি ম্যান ইজ মর্টেল, অর্থাৎ কি মানুষ মরণশীল। তার পূর্বে যদি কি দেওয়া থাকে শূন্যস্থান দেওয়া থাকে, তাহলে আমরা নিঃসন্দেহে এখানে কি দেবো ক্রস দেবো। এখানে এ এন ডি, এ ম্যান এ ওম্যান আমরা আগে ব্যবহার করছি, এ ম্যান এ ওম্যান, তাহলে আমাদের ওই ম্যান আমরা লক্ষ্য করলে বা ধরলে হবে না। অর্থাৎ এখানে ম্যান বলতে সকল জাতিকে বুঝাইছে, মানব জাতি। তাহলে মানব জাতির পূর্বে কখনো কি বসবে না আর্টিকেল বসবে না, ম্যান ইজ মর্টেল। তাহলে আমরা অবশ্যই এটা বুঝতে পারছি। এরপরে লেখা আছে 2 নম্বরে মা বাবা ভাই বোন। মা বলতে কি মাদার, বাবা ফাদার, ভাই ব্রাদার, বোন সিস্টার। তাহলে ফাদার মাদার সিস্টার ব্রাদারের পূর্বে কখনো কি বসে না আর্টিকেল বসে না। যেমন ব্রাদার ইজ দ্য বেস্ট ফ্রেন্ড ফর মি, ভাই হচ্ছে আমার সবচেয়ে ভালো বন্ধু। তার পূর্বে যদি এখানে যদি শূন্য গ্যাপ দেওয়া থাকে তাহলে অবশ্যই সেখানে কি হবে না আর্টিকেল বসবে না, তাহলে সেখানে হবে কি ক্রস। এরকমভাবে ফাদার মাদার সিস্টার ব্রাদার এগুলোর পূর্বে যদি কখনো ক্রস গ্যাপ ফিলিং দেওয়া থাকে তাহলে কখনো কি বসবে না আর্টিকেল বসবে না। তাহলে আমরা এরপরে চলে যাই, দেওয়া আছে কি খেলার নাম। খেলার নাম আমরা অবশ্যই জানি, যেমন ক্রিকেট, ব্যাডমিন্টন, হকি, ফুটবল, অনেক খেলা আছে আমাদের, আমরা অবশ্যই খেলা দেখতে পাই। তাহলে এইসব খেলার যদি পূর্বে যদি কোনো গ্যাপ দেওয়া থাকে তাহলে কখনো সেখানে কী বসবে না আর্টিকেল বসবে না। যেমন ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম। তাহলে ক্রিকেট হচ্ছে আমার কি প্রিয় খেলা। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, হকি এরকম যেই খেলাই থাকুক না কেন তার পূর্বে গ্যাপ দেওয়া থাকলে কি হবে না আর্টিকেল হবে না। তাহলে আমরা নিঃসন্দেহে কি দেবো ক্রস দেবো। তারপর নাম্বার 4 এর মধ্যে কি দেওয়া আছে আমরা দেখি, দিনের নাম মাসের নাম। দিনের নাম আমরা জানি, দিনের নাম আমাদের কয়টি দিন আছে 7টি, স্যাটারডে সানডে মানডে টিউসডে, এরকমভাবে 7 দিনের নাম যেটাই বলুক, তাহলে আমরা দিনের নামের পূর্বে কখনো কি বসাবো না আর্টিকেল বসাবো। যেমন টুডে ইজ ফ্রাইডে, তাহলে আজকে শুক্রবার। তাহলে শুক্রবারের কি দিনের নামের পূর্বে কি দেওয়া আছে গ্যাপ দেওয়া আছে, তাহলে এখানে কি হবে না আর্টিকেল হবে না, তাহলে কি হবে ক্রস। তারপরে মাসের নামের পূর্বে যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এরকম 12 মাসের নাম যদি দেওয়া থাকে তার পূর্বে যদি গ্যাপ দেওয়া থাকে তাহলে আমরা সেখানে কি বসাবো না আর্টিকেল বসাবো না। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি এটাও নাম্বার 5। এখানে দেওয়া আছে দেশ বা ভাষা বা ব্যক্তি নামের পূর্বে কখনো কি বসে না আর্টিকেল বসে না। তাহলে দেশ ভাষা ব্যক্তি। তবে আমরা এর আগে কিন্তু অবশ্যই দেশের নাম লিখছিলাম, যে বলছিলাম যে দেশের নাম বলতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, দা বাংলাদেশ, ভারত, দা পাকিস্তান, বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড। এখানে যদি লিখি মাদারল্যান্ড, তাহলে বাংলাদেশ হচ্ছে কি আমাদের মাতৃভূমি। তাহলে দেশের নাম ভাষার নাম যেটাই বলি আমরা,
তাহলে দেশ বলতে আবার অর্থপূর্ণ দেশ, আমরা এর আগে কিন্তু দেখেছি যে ইউকে ইউএসএ ওইটি কিন্তু অর্থপূর্ণ দেশ, সেই ক্ষেত্রে আমরা ওই ক্ষেত্রে আর্টিকেল দা ব্যবহার করতেছি, কিন্তু বিষয় অর্থপূর্ণ দেশ না হলে কখনো কি হবে না, আর্টিকেল হবে না, তাহলে হবে কি ক্রস। তাহলে আমরা অবশ্যই এটাও বুঝতে পারছি। তারপর দেওয়া আছে রোগের নাম ডিসেন্ট্রি, টাইফয়েড, হামেশা, কলেরা, তাহলে এরকম অনেক রোগের নাম আছে, আমরা রোগের নাম জানি। তারপরে দেওয়া আছে শরীরে অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা কান নাক চোখ মুখ ইত্যাদি। তারপরে দেওয়া আছে পোশাক পরিচ্ছদ, আমাদের শার্ট প্যান্ট থ্রি পিস এরকম অনেকগুলি কি আছে। তাহলে এইগুলো নামের পূর্বে যেমন রোগের নাম, শরীরের নাম, পোশাক পরিচ্ছদের নাম ইত্যাদির পূর্বে কি হবে না, আর্টিকেল হবে না। যেমন আমরা একটা এক্সাম্পলে যাই, হি ব্রোক হিজ লেগ, মনে করি সে তার কি পা ভেঙেছে, তার পা ভেঙে ফেলেছে, তাহলে অবশ্যই কি হবে না, এখানে কি হবে না, আর্টিকেল হবে না। অর্থাৎ এটা একটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নাম, পোশাক পরিচ্ছদ, যেমন আই ব্রট এ নিউ শার্ট, আই ব্রট এ নিউ শার্ট, আমি একটা নতুন শার্ট কিনেছি, পোশাক কিনেছি, তাহলে এই ক্ষেত্রে এটাও কি পোশাকের নাম, সেই ক্ষেত্রে হবে না, কি হবে না, আর্টিকেল হবে না, তাহলে কি হবে ক্রস। তাহলে আমরা শরীর অঙ্গ প্রত্যঙ্গ নাম, রোগের নাম, পোশাক পরিচ্ছদের নাম যেটাই বোঝাক, তাহলে আমরা তার পূর্বে কি বসাবো না, আর্টিকেল বসাবো না। এবার আমরা আরেকটা রুলের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে চলে যায়, যেমন ম্যাটেরিয়াল নাউন, তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তারপর হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউন বলতে আমরা কি বুঝি, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যা গণনা করা যায় না কিন্তু ওজন করা যায়, সেটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন, আমাদের যেগুলো বুঝতে হতে সেটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা আমরা চোখে দেখি না কিন্তু অনুভব করা যায়, সেটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর হচ্ছে আনকাউন্টেবল নাউন, যেটা গণনা করা যায় না, যেটা কাউন্ট করা যায় না, সেটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, আনকাউন্টেবল নাউনের পূর্বে কি হবে না, আর্টিকেল হবে না, অর্থাৎ কি হবে ক্রস। যেমন মিল্ক ইজ হোয়াইট, দুধ হয় কি সাদা, বা দুধ দেখতে কি সাদা, তাহলে মিল্কটা এটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন, দুধ একটা কি ম্যাটেরিয়াল নাউন, সেই ক্ষেত্রে কি হবে না, আর্টিকেল হবে না, তাহলে হবে কি ক্রস। অ্যাবস্ট্রাক্ট নাউন যেমন অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, তাহলে সততাই কি সর্বোৎকৃষ্ট পন্থা, তাহলে সৎ যেটা আমরা দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি, সততা ভালো মন্দ, সেটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, সেই ক্ষেত্রে কি হবে না, আর্টিকেল হবে না, তাহলে হবে কি ক্রস। তারপরে আনকাউন্টেবল নাউন, যেটা কাউন্ট করা যায় না, গণনা করা যায় না, সেটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। এরকমভাবে আমরা অবশ্যই দেখবো। আরেকটা জিনিস আমরা দেখতে পাই, তবে যদি পূর্বে যদি পূর্বে আছে অ্যাডজেক্টিভ, তারপরে যদি নাউন থাকে, পূর্বে অ্যাডজেক্টিভ তারপরে নাউন, মাঝখানে যদি গ্যাপ থাকে তাহলে তার পূর্বে কি হবে না, আর্টিকেল হবে না। যেমন আমরা একটু আগে লিখছিলাম হি ব্রোক হি ব্রোক হিজ হ্যান্ড, অথবা এটা ছাড়া হি ইজ এ গুড স্টুডেন্ট। অর্থাৎ আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম যে অ্যাডজেক্টিভের কখনো কি হয় না, আর্টিকেল বসে না, অর্থাৎ সেখানে হয় কি ক্রস, অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে আমরা সব সময় জানি কি হয়, নাউন হয়, অথবা নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হয়। এটা আমাদের অবশ্যই গ্রামারে মনে রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তারপরে আমরা চলে যাই যে পসেসিভ কেসের পরে যদি গ্যাপ থাকে, এরপরে যদি নাউন থাকে, তাহলে কখনো তার পূর্বে কি হবে না, আর্টিকেল হবে না। অর্থাৎ আমরা জানি পসেসিভ কেস বলতে এটা কি বোঝায়, দা বোঝায়, দা যে কথা, পসেসিভ কেস কি একই কথা। তাহলে এই পসেসিভ কেস এখানে যদি হিজ ব্যবহার হয়ে গেছে, তখন এখানে কি আর্টিকেলের দরকার নেই, এখানে দি এমনিতে ব্যবহার হয়ে গেছে অ্যাডজেক্টিভ হিসেবে, তাহলে সেক্ষেত্রে তারপরে আবার কি আছে নাউন, তাহলে সেখানে কি হবে না, আর্টিকেল বসবে না। তারপরে সর্বশেষ আমাদের দেওয়া আছে আল্লাহ বা গডের নামের পূর্বে কি হবে না, আর্টিকেল হবে না। যেমন আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ শুধুমাত্র আমাদেরকে কি করতে পারে, সাহায্য করতে পারে। গড ক্যান হেল্প আস, আল্লাহ আমাদের সাহায্য করতে পারে, আল্লাহ ছাড়া কেউ করতে পারে না, তাই না? তাহলে আল্লাহ বা গডের পূর্বে কি হবে না, আর্টিকেল হবে না, তাহলে আমরা কি দেব, ক্রস। তাহলে বন্ধুরা, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, অবশ্যই আমরা আর্টিকেলের যে আমরা দুইটি পার্ট দিয়েছি, পার্ট 1 এবং পার্ট 2, অবশ্যই দুইটি পার্ট মনোযোগ সহকারে আমরা
শুনলে বা বুঝতে চেষ্টা করলে এবং যেই টেকনিকগুলো আমি দেখিয়েছি পার্ট 1 পার্ট 2 এ, তাহলে অবশ্যই তোমরা এগুলো নোট রাখলে অবশ্যই তোমাদের ভবিষ্যতে পরীক্ষায় কোনো সমস্যা হবে না আশা করি। আর যদি কোনো সমস্যা হয়, দু একটা ব্যতিক্রম, সেটা হয়তো তোমরা বুঝতে পারবে না বা এগুলোর বাইরে থাকতে পারে। যাই হোক, আমি যেগুলো দিয়েছি এগুলোর মধ্যে ইনশাল্লাহ আশা করি 90% তোমাদের কমন পড়ে আসবে এবং কমন চলে আসবে, তোমরা আনসার করতে পারবে যদি মনে রাখো, সঠিকভাবে ব্যবহার করো। যা হোক, আজকে এ পর্যন্তই। আজ আর আলোচনা নয়, তোমরা এগুলো বারবার অনুশীলন করবে, দেখবে, নোট করবে, সেটাই তোমার কাছে আমাদের প্রত্যাশা। অবশ্যই তোমাদের কাছে আমাদের আরও একটি রিকোয়েস্ট থাকবে যে আমরা যেহেতু অনলাইনের মধ্যে এই করোনাকালীনে তোমাদের জন্য আমরা যতটুকু পরিশ্রম করতেছি, আমাদের উপরের লেভেলের কর্মকর্তারা এর চেয়ে বেশি তোমাদের জন্য কাজ করে যাচ্ছে, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। অবশ্যই তাদের অক্লান্ত পরিশ্রম এবং আমাদের অক্লান্ত পরিশ্রমগুলো সার্থক হবে। আমরা অবশ্যই আনন্দ পাবো যখনই তোমরা শতকরা 100 জনের মধ্যে 100 জনই বা 99 জনে তোমরা আমাদের ক্লাসগুলো দেখবে, অবলম্বন করবে। তাহলে আমরা আমাদের কষ্ট থাকবে না, আমরা সাফল্য। অবশ্যই তোমরা পরীক্ষাও ভালো করবে, আমাদেরও কৃতজ্ঞতা থাকবে, আমাদের স্কুলের, বিদ্যালয়ের সকলের, আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা চেয়ারম্যান সবারই ভালো হবে। সেই জন্য প্রত্যাশা করে আমি তোমাদের কাছে বিনীতভাবে আহ্বান করছি, তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলো সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখবে। এই বলে আমি আমার আজকের এই লেসন বা পার্ট শেষ করছি। সবাই ভালো থাকবে।